দুলাভাই, দুলাভাই। মামা, আমি শালা কি হয়েছে মামা? মামা, তোর এই অবস্থা কি করে হলো? এটা বললেই বুঝতে পারবে তোমরা। এটা দেখছি ডিসমিস লেটার। তার মানে চাকরি তো চলে গেছে। আজ গেছে চাকরি, এরপর যাবে জীবন। বাবা, কি বলছিস তুই? আমি বলছি না, আবির চৌধুরী। আবির চৌধুরী? ওকে তো আমরা কবেই মেরে ফেলছি, ও আবার আসবে কোত্থেকে? তা আমি জানি না। বিশ্বাস না হলে থানায় যাও, নিজেদের চোখে দেখতেও পাবে, এরকম ভালো মন্দ খেতেও পারবে। বাবা রে, দুলা বাবা, দুলা ভাই। আবির চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ সাথী, ও বিকল ওর মতো দেখতে। সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। মানলাম তোমাদের কথা সত্য, কিন্তু একটি কথা তোমরা কেন বুঝতে চাচ্ছ না? তোমাকে না হয় পরিচয় দিল না, কিন্তু আশা, আশা তো তার মায়ের পেটের বোন, তার রক্ত, আর রক্ত রক্তকে কোনোদিন ভুলে থাকতে পারে না। শুধু শুধু এ নিয়ে চিন্তা করি, নিজেকে আর কষ্ট দিও না ভাবি। আকবর সাহেব। ইয়েস স্যার। এই থানা ইন্সপেক্টর জাফর থাকাকালীন যত অকারেন্স হয়েছে এবং এই এলাকায় যত ক্রিমিনাল আছে তাদের নাম ঠিকানা সহ সম্পূর্ণ ডাটা কালকের মধ্যেই আমাকে দেবেন। ইয়েস স্যার। হ্যালো। তুমি আরেকবার আসিয়া মুড়ি কান্দিয়া, আমি মদের সুখে একবার কান্দি। মামা, এই মামা, বাবা কে আই কোন করতে? দিন রাত শুধু মদের নেশায় ডুবে থাকলে চলবে? এসিপি রানার পরিচয়টা খুঁজে বের করতে হবে না? আরে ভাই না, আমার নাম মীর জাফর। বাংলার নবাব সিরাজউদ্দৌলা যেমন তার সেনাপতি মীর জাফরের হাত থেকে বাঁচতে পারেনি, তেমনি এই মীর জাফরের হাত থেকেও এসিপি রানার মুখোশধারী আবির চৌধুরীও বাঁচতে পারবে না। ওর পরিচয় তো আমি খুঁজে বের করবই, প্রয়োজনে ওকে আমি খেয়ে ফেলব। স্যার, এই হচ্ছে মির্জাইদের গোডাউন। ওর যত অবৈধ কাজকর্ম আছে সব এখান থেকে পরিচালিত হয়। আসুন আমার সাথে। জাফর মামু, এসিপি রানা আইছে। ইন্সপেক্টর, দেখ, এই ধরনের লাঠি দিয়ে তুই একদিন আমার ভাইয়াকে আমার চোখের সামনে বেড়ে রক্তাক্ত করেছিলি। প্রতিবাদ করেছিলাম বলে তুই আমাকেও মেরেছিলি। আজ আমি তোকে মারবো,
কেউ তোকে বাঁচাতে আসবে না। সামনে আসবি না বলছি, সামনে আসবি না, সামনে আসিস না। আমি আবারও বলছি, সামনে আসবি না আসবি, তাহলে আমি আত্মহত্যা করে তোকে ফাঁসিয়ে দেবো, তোকে ফাঁসিয়ে দেবো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, খবরদার কেউ আগে মারবে না, বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, তোমরা যেও না। ভাইয়া ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি, আমি বলছি ওকে ছেড়ে দে। এসিপি রানা যে এলাকায় যায় সে এলাকার মাটি পর্যন্ত ভয়ে থর থর করে কাঁপতে থাকে, অথচ তোমরা সেই মাটির উপর ভর করে খুন খারাপির কাজে লিপ্ত হয়েছ। এই মীর জাফর, বলেছিলাম না আমি তোকে ক্ষমা করলেও আইন তোকে ক্ষমা করবে না, জনগণ তোকে ক্ষমা করবে না। আইন হাতে তুলে নেবার অধিকার পৃথিবীতে কারো নেই। প্রকাশ্য রাজপথে একজন মানুষের গায়ে তুমি হাত তুলেছ, তাকে মেরে রক্তাক্ত করেছ, অ্যাটেম্প টু মার্ডার। জানো আইনের চোখে তুমি কত বড় অপরাধী? অপরাধ, অপরাধ, অপরাধ! আরে আমি কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে তারা যারা আমার বাবাকে হত্যা করে আমাদের করেছে। আরে অপরাধ করেছে ওরা যারা আমার চোখের সামনে আমার ভাইয়াকে হত্যা করে আমার ভাবিকে করেছে বিধবা। অপরাধ করেছে এই মীর জাফর যে আইনের লোক হয়ে খুনিদের সাথে হাত মিলিয়ে ওদেরকে করেছে সহযোগিতা। এসিপি সাহেব, আপনিই বলুন, বিনা দোষে কেউ যদি আপনার বাবাকে মেরে ফেলে, আপনার ভাইয়াকে মেরে ফেলে, আর আইন যদি আপনাকে সহযোগিতা না করে, তখন আপনি কি করবেন? আপনি কি করবেন? তখন নিশ্চয়ই আপনিও আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হতেন। সেন্ট্রি, ইয়েস স্যার। একে অন্য সেলে নিয়ে যাও। চলুন।
শোন, আগে বাঁচতে হবে, তারপর ফয়সলা। কি ভাবছিস? এখন ভাববার সময় নেই, আয়, আয় আমার সাথে। জাফর! জাফর দাঁড়া, নয়তো গুলি করতে বাধ্য হবো। মির্জাহিদ! আকাশ, আকাশ!